টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা অ্যানুয়াল এক্সামিনেশন 2018-র পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাজনীতি বলতে কি বোঝায়? শাস্ত্র হিসাবে রাজনীতি বলতে বোঝায় ব্যক্তির কার্যকলাপ, রাষ্ট্র ব্যবস্থা, শাসকের কার্যকলাপ, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক। আবার সংকীর্ণ অর্থে রাজনীতি হলো বিশেষ উদ্দেশ্য সাধনের উপায়। নেক্সট কোশ্চিন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুইজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন বোদা আর ব্লুন্টসলি। বোদা আর ব্লুন্টসলি দুইজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম হলেন মেরিয়াম আর ল্যাসওয়েল। তৃতীয় প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। এখানে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ছাড়া রাজনীতিতে আরও অনেক কিছুর ভূমিকাকে স্বীকার করা হয়নি, অথচ বর্তমানে রাজনীতিতে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিডিও দেখে তোমাদের মনে রাখাটা একটু কষ্টকর, তবে বারেবার যদি তোমরা ভিডিওগুলো দেখো তাহলে মনে থাকবে, বা সবথেকে ভালো হচ্ছে তোমরা অ্যান্সারগুলো খাতায় লিখে নাও। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও। মানে কেন তুমি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলবে? রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের মতো পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তিকরণ প্রভৃতি পদ্ধতির সাহায্যে সুসংবদ্ধ জ্ঞানার্জন সম্ভব, তাই রাষ্ট্রবিজ্ঞানকেও বিজ্ঞান বলা যায়। জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন? জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন ফরাসি দার্শনিক জ্যাক রুসো। রুসোর মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল? রুসোর মতে প্রকৃতির রাজ্য ছিল মর্তের স্বর্গস্বরূপ। রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কি? রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য হলো রাষ্ট্রের চরম ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা আছে, কিন্তু সরকারের এই ক্ষমতা নেই। মার্ক্সবাদীদের মতে আইন কি? মার্ক্সবাদীদের মতে আইন হলো সমাজের প্রতিপত্তিশালী শ্রেণীর ইচ্ছার প্রকাশ। আইনের দুটি উৎস উল্লেখ করো। আইনের দুটি উৎস হলো প্রথা আর বিচারালয়ের সিদ্ধান্ত। জাতীয় স্বাধীনতা কাকে বলে? জাতীয় স্বাধীনতা বলতে বোঝায় অন্য কোনো রাষ্ট্রের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্তি। যেমন ভারত 1947 সালের 15ই আগস্ট জাতীয় স্বাধীনতা অর্জন করে। অর্থনৈতিক স্বাধীনতার একটি উদাহরণ দাও। অর্থনৈতিক স্বাধীনতার একটি উদাহরণ হলো কর্মের অধিকার আর অবকাশ ও বিনোদনের অধিকার। নেক্সট, আন্তর্জাতিক সাম্য। আন্তর্জাতিক সাম্য কি? প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্রকে সমমর্যাদা দেওয়া হলো আন্তর্জাতিক সাম্যের মূল কথা। এর অর্থ হলো বড় ছোট প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে সমমর্যাদা ও গুরুত্বের অধিকারী। সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশের নাম করো। রাশিয়া এবং চীন, এই দুটি দেশে সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে। নাগরিক ও বিদেশির মধ্যে দুটি পার্থক্য লেখো। নাগরিক রাজনৈতিক অধিকার সহ সকল অধিকার ভোগ করতে পারে, কিন্তু বিদেশি অন্যান্য সকল সামাজিক অর্থনৈতিক অধিকার ভোগ করতে পারলেও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। রাষ্ট্র যে কোনো নাগরিককে প্রয়োজনে যুদ্ধে যোগদান করতে বাধ্য করতে পারে, কিন্তু কোনো বিদেশিকে যুদ্ধে যোগদান করতে বাধ্য করতে পারে না। নাগরিকতা অর্জনের দুটি পন্থা বলো। নাগরিকতা অর্জনের দুটি পন্থা হলো জন্মসূত্রে বা স্বাভাবিকভাবে নাগরিকতা, আর কৃত্রিম উপায়ে বা অনুমোদন সূত্রে নাগরিকতা। নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ চিহ্নিত করো। কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করলে তার নিজ রাষ্ট্রের নাগরিকত্বের বিলোপ ঘটে। আর দ্বিতীয়টি হলো যুদ্ধের সময় শত্রুপক্ষের সঙ্গে সংযোগ রক্ষা করলে ওই ব্যক্তির নাগরিকত্বের বিলুপ্তি ঘটবে। নেক্সট,
রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক দলের সদস্যরা সমমতাদর্শে বিশ্বাসী। জাতীয় দল এবং আঞ্চলিক দলের মধ্যে প্রধান পার্থক্য কী? জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে কোনো দলকে বিধানসভা বা লোকসভার সাধারণ নির্বাচনে যে কোনো 4 বা তার থেকে অধিক রাজ্যে প্রদত্ত মোট বৈধ ভোটে 6% পেতে হবে। অন্যদিকে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি পেতে হলে কোনো দলকে সংশ্লিষ্ট রাজ্যে লোকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত 6% করে এবং তার সঙ্গে সেই রাজ্যের বিধানসভায় অন্তত 2টি আসন দখল করতে হবে। এখানে দুটো বানান ভুল আছে, একটা হচ্ছে লোকসভা বানান ভুল আছে আর বিধানসভা বানান ভুল আছে, তোমরা এটা একটু ঠিক করে নিবে। নেক্সট, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি গুরুত্বপূর্ণ কাজ হলো নিজ গোষ্ঠীর স্বার্থে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করার প্রয়াস চালানো, আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যগণ নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের হয়ে প্রচার করে থাকে। নেক্সট, ভারতে একজন ভোটদাতার যে কোনো দুটি গুরুত্বপূর্ণ যোগ্যতার উল্লেখ করো। ভোটদাতাকে অন্তত 18 বছর বয়স্ক হতে হবে আর তাকে ভারতের নাগরিক হতে হবে। নারী জাতির ভোটাধিকারের সমর্থনে দুটি যুক্তি দেখাও। গণতন্ত্রের স্বার্থেই দেশের নারীদের ভোটাধিকার থাকা উচিত। রাষ্ট্রীয় আইন ও কার্যকলাপ নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমভাবে স্পর্শ করে। সুতরাং যারা সরকারি নীতি নির্ধারণে ও আইন প্রণয়ন করেন তাদের নির্বাচনের ব্যাপারে পুরুষদের মতো নারীদেরও সমান অধিকার থাকা দরকার। নেক্সট, নির্বাচন কমিশনের কাজের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। অ্যান্সার হবে নির্বাচন কমিশনের সুপারিশ ও পরামর্শ গ্রহণ করতে কেন্দ্রীয় সরকার বাধ্য নয়, তাই কমিশনের সুপারিশ কার্যকর নাও হতে পারে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের বছরের অ্যান্সারটাও তোমরা পেয়ে যাবে।